হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমাদের ইংরাজি পরীক্ষা হয়ে গেল। 21 তারিখে তোমাদের এডুকেশন পরীক্ষার ইতিমধ্যে আমি একটি ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি। আজ আরও একটি ভিডিও তোমরা পাবে 9টা থেকে 9:30টার মধ্যে। আরও একটি বড় অর্থাৎ LAQ সাজেশনের ভিডিও উত্তর আমি তোমাদের কয়েকটি আরও ইম্পর্টেন্ট প্রশ্নগুলি দেখিয়ে দিচ্ছি। আর তোমরা যারা কমেন্ট করেছো MCQ পাওনি, আমি কিন্তু একসঙ্গে MCQর একটা ভিডিও দিয়ে দিয়েছিলাম। দেখা যাক আমি আজকের তোমাদের ডেসক্রিপশান বক্সে সেই লিঙ্কটা দিয়ে দিতে পারি কিনা। তোমরা প্লে লিস্ট ফলো করো। তোমরা যদি প্লে লিস্ট ফলো করো, তার মধ্যে থেকে এডুকেশনের প্লে লিস্ট ফলো করলে তোমরা সেখানে সমস্ত ভিডিওগুলো, এডুকেশনের যাবতীয় ভিডিওগুলি তোমরা পেয়ে যাবে। তবু আমি কাল সকালে চেষ্টা করব তোমাদের MCQর আরও একবার, কারণ এক ভিডিও দুবার তো ছাড়া যায় না। তাই আমি দিয়ে দিয়েছি, আমি লিঙ্ক তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব। আজকের দেখো যে প্রশ্নগুলি, আরও দ্বিতীয় ভিডিওতে যে প্রশ্নগুলি উত্তর আমি তোমাদের দেখাচ্ছি, এগুলো সেকেন্ড প্রেফারেন্স এবং থার্ড প্রেফারেন্স, এই তিনটি পর্যায়ের দুটি পর্যায়ের প্রশ্ন এবং তার উত্তরগুলো আমি দেখে দিচ্ছি। দেখো, প্রথমে দেখো, মনোযোগ বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি 8 নম্বর মানের প্রশ্ন। বন্ধুরা, তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো। দেখতে পাচ্ছ, তাহলে মনোযোগ বলতে কি বোঝো? শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা আলোচনা করো। চলো এর উত্তরটা আমরা দেখে নিই। এটি দেখতে পাচ্ছ যে মনোযোগ কাকে বলে, মনোযোগের সংজ্ঞাটা তোমরা দেখতে পাচ্ছ। এবার মনোযোগের যে ভূমিকা, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা, সেই উত্তরে আমরা যাই। দেখতে পাচ্ছ শিক্ষায় মনোযোগের ভূমিকা। নিচে দেখো 4টি পয়েন্ট আছে, মোট 5টি পয়েন্ট আছে। ডান দিকে আরও একটি পয়েন্ট তোমাদের আছে, সেটি আমি দেখাচ্ছি। শিক্ষায় মনোযোগের ভূমিকা। দেখতে পাচ্ছ যে একটি পয়েন্ট বাকি ছিল, সেই একটি পয়েন্ট বিষয় বৈচিত্র্য প্রয়োগ কৌশল। আমরা এবারে পরের প্রশ্নতে যাব। পরের প্রশ্ন হলো, সমসুযোগ বলতে কি বোঝায়? শিক্ষায় সমসুযোগ ধারণাটি ব্যাখ্যা করো। দেখতে পাচ্ছ, শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো, অথবা শিক্ষায় সমসুযোগ কিভাবে সম্ভব। পরের পেজে এর উত্তরটা আছে, বাকি উত্তরটা। এই প্রশ্নের উত্তরটা একটু বড় করে দেওয়া আছে, তোমরা এর থেকে একটু ছোট করে নেবে। পয়েন্টগুলো সব দেবে। এই যে কমিশন আরও যেসব শিক্ষাগত সুযোগের সমতার অভাব লক্ষ্য করেছেন, সেগুলি হলো এই যে পরপর দেওয়া আছে, এগুলো থেকে একটু ছোট ছোট করে দেবে। তারপরে তার জন্য কমিশন কতগুলি আবার সুপারিশ করেছেন, ডান দিকে দেখো 1, 2 লাল কালি দিয়ে যে দাগ নাম্বার দেওয়া রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7 ছোট ছোট করে দিয়ে দেবে। চলো তারপরের প্রশ্নটি হলো, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এটা আগের ভিডিওতে যত সম্ভব আমি তোমাদের পাঠ্যক্রম সম্পর্কে বলে দিয়েছিলাম। কাঠামোটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটি দেখতে পাচ্ছ পাঠ্যক্রম। এটি আগে একটা প্রশ্নে মনে হচ্ছে পাঠ্যক্রম দেওয়া ছিল, যাই হোক এটি, এবং আমি তোমাদের কাঠামোটা দেখাবো কোঠারি কমিশনের। দেখতে পাচ্ছ মাধ্যমিক শিক্ষার কাঠামো ও বিভিন্ন প্রকার শিক্ষা প্রতিষ্ঠান, তোমাদের কাঠামোর কথা বলা হয়েছে। পাঠ্যক্রম উপরে দেখালাম, তার সঙ্গে এই কাঠামো, এইটুকুই তোমরা লিখবে। এর পরের প্রশ্ন আছে, জ্ঞান অর্জনের শিক্ষা বাস্তবায়িত করতে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এটি 4 নম্বর মানের প্রশ্ন, চ্যাপ্টার 11 থেকে আছে। এই যে প্রশ্নটা আগে দেখালাম, এটা তোমাদের চ্যাপ্টার 7, সমসুযোগ বলতে কি বোঝায়, এই প্রশ্নটি ছিল চ্যাপ্টার 4-এ। দেখতে পাচ্ছ জ্ঞানার্জনের শিক্ষা এবং বিদ্যালয়ের কর্মসূচি, এটি 4 নম্বর মানের প্রশ্ন, তোমাদের আছে চ্যাপ্টার 11 থেকে, চ্যাপ্টার 11 থেকে 4 নম্বর মানের প্রশ্ন। বাকি উত্তরটা ডান দিকে আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বাকি অ্যান্সারটা, এপারের পেজের বাকি অ্যান্সারটা, জ্ঞান অর্জনের শিক্ষা বাস্তবায়িত করতে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এর পরের প্রশ্ন হলো, বয়স্ক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য লেখো। এটা চ্যাপ্টার 10 থেকে আরেকটি প্রশ্ন।
পরের প্রশ্ন দেখতে পাচ্ছ, বয়স্ক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য। এটা শুধু লক্ষ্য দেখতে পাচ্ছ, অনেকগুলো পয়েন্ট আছে এখানে, 7টি পয়েন্ট আছে, অনেকটা বড় হবে। হয়তো তোমাদের বয়স্ক শিক্ষার লক্ষ্য আলাদা প্রশ্ন হতে পারে কিংবা উদ্দেশ্যও আলাদা প্রশ্ন হতে পারে, তাই দুটো তোমাদের একই সঙ্গে দিলাম। একবার দেখে যেও বয়স্ক শিক্ষার লক্ষ্যসমূহ এটি, এবং ডান দিকে রয়েছে বয়স্ক শিক্ষার উদ্দেশ্য। বয়স্ক শিক্ষার উদ্দেশ্যটা দেখে নাও। এটি দেখতে পাচ্ছ, বয়স্ক শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো। 7টি পয়েন্ট আছে, তোমাদের মিনিমাম 4টি করে পয়েন্ট তোমাদের মুখস্থ করতে হবে। তোমাদের চ্যাপ্টার 12 থেকে আরেকটি 4 নম্বর মানের প্রশ্ন দেখো, শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা উল্লেখ করো। তোমাদের প্রথম ভিডিও যেটা দিয়েছি সেটা ফার্স্ট প্রেফারেন্সের দিয়েছি আমি, তারপরে সেকেন্ড এবং থার্ড প্রেফারেন্সের যে প্রশ্নগুলি আছে আমি সেগুলো তোমাদেরকে বলছি। শিক্ষায় ইন্টারনেটের ভূমিকা উল্লেখ করো। 4 নম্বর মানে তার পরের প্রশ্নটি হলো, সর্বশিক্ষা অভিযান কি, এর 3টি উদ্দেশ্য লেখো। এখন প্রশ্নটা দেখতে পাচ্ছ যে সর্বশিক্ষা অভিযান কি, এখানে আছে এর কারণ উল্লেখ করে। এর কারণটা আমরা বলবো না, এর কারণটা বলবো না, আমি তোমাদের এই উত্তরটা দেখাচ্ছি। সর্বশিক্ষা অভিযান কি, শুধু এইটুকু প্রশ্ন, আর এর সঙ্গে যে প্রশ্নটা রয়েছে সেটি সর্বশিক্ষা অভিযানের 3টি উদ্দেশ্য উল্লেখ করো, সেটি আমি দেখাচ্ছি। দেখতে পাচ্ছ সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য, এখানে 4টি উদ্দেশ্য দেওয়া আছে। সাধারণত তোমাদের যদি সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য পড়ে তাহলে 4টি পয়েন্ট তোমাদের করতে হবে। আর সর্বশিক্ষা অভিযান কি বা কাকে বলে বা সর্বশিক্ষা মিশনের সংজ্ঞা দাও, এরকম টাইপ থাকলে তোমাদের ওতে 1 এবং এতে +3, 3টে, অর্থাৎ তোমরা 4টে উদ্দেশ্য তৈরি করে রাখবে। আমরা আবার 1-এর চ্যাপ্টারে ফিরে এলাম। 1-এর চ্যাপ্টার থেকে আরও একটি অতিরিক্ত প্রশ্নটি দেখে যেও, পড়লেও পড়তে পারে। পরিণমন কাকে বলে, পরিণমনের বৈশিষ্ট্যগুলি লেখো। এখানে উত্তরটা যেটা দেখতে পাচ্ছ এটা পরিণমনের সংজ্ঞা, অর্থাৎ পরিণমন কাকে বলে এর উত্তরটি। আর পরিণমনের বৈশিষ্ট্যগুলি কি সেটা আমি দেখাচ্ছি, ডান দিকের পেজে যাব, সেখানে দেখাচ্ছি। এটি দেখতে পাচ্ছ, শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব। শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব অপরিসীম, কারণ এই 3টি কারণ তোমাদের দেখাতে হবে। এটা খুবই ছোট প্রশ্ন, ছোট উত্তর। এখনও 2টি প্রশ্ন আছে, এই 2টি দিলে ভালো হতো, আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাচ্ছে। সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। আর আরও একটি অতিরিক্ত প্রশ্ন, যদি এটা চ্যাপ্টার 2 থেকে, ঠিক আছে, চ্যাপ্টার 2 থেকে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। আমি তোমাদের দেখে দিচ্ছি, এটা তোমরা চ্যাপ্টার 2-এ গেলে তোমরা পেয়ে যাবে এই প্রশ্নের উত্তরটি। সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকার মূল্যায়ন করো। এবং 17 দাগের প্রশ্নটি, মুদলিয়ার কমিশন বর্ণিত সাধারণ শিক্ষার কাঠামো ও পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। এই 2টি প্রশ্ন তোমাদের আমি উত্তর দেখাতে পারলাম না, এখানে চ্যাপ্টার দেওয়া আছে দেখো, এটা 6 চ্যাপ্টার এবং এটার 2nd চ্যাপ্টার। এই দুটো চ্যাপ্টার থেকে তোমরা এই দুটির উত্তর তোমরা খুঁজে নাও, এবং আমি চেষ্টা করব কাল সকালে তোমাদের MCQ SCQর ওপর দিয়ে আরেকটি ভিডিও দিতে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক শেয়ার করো, এবং তোমাদের পরীক্ষার পর ও কন্টিনিউ ভিডিও চলতে থাকবে, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এবং নানা রকম ইংরাজি গ্রামারের টপিকের ওপর, যেটা তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে প্রাথমিকটা তোমাদের কাজে লাগবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। অল দ্য বেস্ট।